গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা। আজকে দেখো কাকে নিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি, দেখেই বুঝতে পেরেছো টেস্টটা দেখে। তবে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। সাথে থাকো। কোথায় যাচ্ছি, সাথে আরও হয়ে আছে, ওর পাপার সাথেই যাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, প্রে করো ও যেন সেখানে ভালো পারফর্ম করতে পারে। চলে আসলাম এই যে যেখানে আসার কথা ছিল। ভয়ে তো আমারই ধুকপুক করছে যে কি করবে, তোমরা বুঝতেই পারছো। আসলে তোমাদের বলেই দিই, এখানে মেয়ের ক্যারাটের একটা কম্পিটিশান এসেছে। ও যেহেতু ক্যারাটে শেখে, আর আজকালকের বুঝতেই তো পেরেছো সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটেটা মেয়েদের জন্য অত্যন্ত জরুরি। আর বাচ্চারা খেলতে পায় না, একটু এক্সারসাইজে হয়, দুটো ভেবে ওকে ভর্তি করেছি ক্যারাটেতে। টিফিন পেয়ে গেছে, এবার তাহলে একটু খেয়ে নাও, এনার্জিটা স্টোর করে নাও। স্যার ক্যারাটে ম্যান, স্যারের মিসেসও মানে এত ভালো শেখায়। ওনারা যে কত মানুষের দায়িত্ব নিয়েছেন, বাচ্চাদের সুস্থ থাকার দায়িত্ব। ম্যাডাম সে দেখা গেল মেয়েদের টিফিনের সাথে আমাকে দিয়েছে, টিফিন দিয়ে দিয়েছে। টিফিনে কী আছে দেখি, এনার্জির বা সুন্দর আমার পছন্দের ডিম আছে। খুব ব্যস্ত থাকবেন, চলুন ম্যাডাম আবার দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শেখায় দুজনে ছিল। ওনাদের বাড়ি চারজনই ক্যারাটে ম্যান, দু ছেলে, স্যার ম্যাডাম দুজনেই, চারজনের ফ্যামিলি সবাই ক্যারাটে টিচার। এটা যেহেতু কম্পিটিশান, তাই অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা এসেছে। অনেকে চেনা, অনেকে আবার অচেনা হয়েও এসেছে। অনেক দূর থেকে এসেছে, হাওড়া, হুগলি, বর্ধমান থেকেও এসেছে। দেখতে ভয় করছে আবার কোথাও না লেগে যায় ফাইট করতে গিয়ে। তুমি একটু র্যালি করে তারপরে এসে হলের মধ্যে প্রোগ্রামটা শুরু হবে। তোমাদের দেখিয়ে দিই কি সুন্দর বাচ্চারা দাঁড়িয়েছে। এবারে তো একটু বাচ্চারা কম, যেহেতু এক্সাম চলছে। প্রত্যেকবারে আরও অনেক বাচ্চা আসে, যা এসেছে মোটামুটি, খুব কমও নয়। চলো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। ওদের র্যালি করতে করতে অনেকটাই নিয়ে চলে গেছে, ওই যে আবার ব্যাকে আসবে। আর আমি আর অতটা যাইনি, এখানে ওয়েট করছি ওদের জন্যে। দেখো বাচ্চাদেরকে কিছু না কিছু তো কোকারিকুলাম অ্যাক্টিভিটি শেখাতে হবে। আর এক্সারসাইজ তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বড় হলে না হলে কি বলবে বলো তো ওরা, যে তোমরা আমাদেরকে গান শেখালে না, কে বলবে তবলা শেখালে না, কে বলবে এই ক্যারাটেতে আমার খুব একটু ইচ্ছে ছিল তোমরা শিখেলে না। তাই কথার নিচে না থাকাই ভালো। আমাদের একটুখানি চাপ হয়ে যায় টাইমে নিয়ে, ওদেরও তো ভালোই হয় কষ্ট, পড়াশোনার সাথে সাথে এত সব মেনটেন করার। তবু ওই রাস্তার ধারে একদম চলে এসেছি। আর ওই মানে যেখানে প্রোগ্রামটা হচ্ছে ওর একদম পাশের বাড়িটাই আমার দিদির বাড়ি। ওখানে যাব, ওখানে গিয়ে কী করছে একটু সময়ের জন্য যাবো, নাহলে রাগ করবে দিদি। কালকে আমি বলেছিলাম যে দিদি তুই বাড়িতে আছিস, ও কারণ শনিবার থাকলে কলকাতার মেয়ের কাছে চলে যায়। তাই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিও হয়তো তোমাদের আরও অনুপ্রেরণা জাগাতে পারে, তোমাদের বাচ্চাদেরকে এরকম কিছু অ্যাক্টিভিটির সঙ্গে তোমরা যুক্ত করতে পারো। দেখতে থাকো, সুন্দর ওরা প্রোগ্রাম করে। জানি না আমার মেয়ে কী করবে, উইনার টুইনার হবে কি না। ওদের ফাইটিং থাকে, আর পাতাগুলো দেখাতে হয়। আবার এই যে শতাব্দী ভবন, এখানে চলে আসলো, যে যার হলের মধ্যে ঢুকবে। আর ওর পাশের বাড়িটাই আমার দিদির বাড়ি, ওই যে নীল চাল দেখা যাচ্ছে। জিও ইন্ডিয়া বলে দাও। হ্যাঁ, কোথায় থেকে এসছো তোমরা? কোথায়? গান্ধী আশ্রম। বাহ, তোমরা এগুলো কতদিন শিখছো? ভালোই বাজাচ্ছিলে তো। কত বছর? বাহ, এই বাচ্চাদের জন্য একটা থ্যাঙ্কস রইলো আমার পক্ষ থেকে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। একটু হাই হাই হ্যালো করে দাও। থ্যাংক ইউ আমার বেটুদের জন্য। কেমন করবে কি জানি, আমার মামাই। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে মঞ্চে উঠেছে। এই ভায়োলেট বেলটা, ওইটা আমার মেয়ে। ও 3 বছর হলো প্রায় ক্যারাটে শিখছে। ওদের সঙ্গে দুজনকে যাদের ফাইট করতে দেয়, তাদের হাইট, ওয়েট এবং এজ ম্যাচ করতে হবে, তবেই দুজনের মধ্যে ফাইট হয়। দেখো ফাইট করতে করতে অনেক সময় লেগেও যায়, কে কোথায় নাকে বুকে মুখে মেরে দেয়। তাই ভয় লাগছে কোথাও লেগে যদি যায়, তবুও ভয় তো কাটবে। চলো, বলেছিলাম যে অডিটোরিয়ামের পাশের বাড়িটা দিদির বাড়ি, ওই দিদির বাড়িতে যাচ্ছি। না দেখা করলে কেমন হয় বলো, দিদির বাড়িতে যাই। বলেছিলাম যে একটু সময়ের জন্য আসবো, দেখা করব। আর দিদির বাড়ি তো তোমরা দেখেছো, শুধু প্রথমে ঢুকলে মনটা একদম। হ্যাঁ হ্যাঁ, এই ফুলটা তো প্রচুর। হ্যাঁ, এটা তো একদম ভায়োলেট কালার। আমার বড় দেখো ফুল দেখে আটকে পড়েছে। এটা একদম টাইপ অফ জবা। হ্যাঁ, কিন্তু কেমন যেন জবা, কি সুন্দর।
যারা এরকম ফুল প্রেমিক নয়, ফুল পছন্দ করে না, তাদেরকে আমার কিছু বলার নেই। জানো, ফুলের ঘটনা বলতে এবছরে আমাদের এদিকে এত বন্যা হয়েছে, যেখানে আমি একটা ফুলের ভিডিও করতে এক জায়গায় পাঁশকুড়া গেছিলাম, সেটা একতলা এখন জলের তলায় সেই ফুলের বাগান। এই দেখো, বলতে বলতে দিদির বাড়িতে চলে আসলাম। আজকে বাড়িতে সেরকম কেউ নেই, দিদি আছে। দিদির মেয়ে তো কলকাতায় থাকে, তোমাদের বলেছিলাম। কিন্তু বাড়িতে আরও একজন বড় সদস্য আছে, ওর সঙ্গে না দেখা করলে তো আমার আশাটাই বৃথা হবে। তাই তার সঙ্গে দেখিয়ে দেবো খুব প্রিয়জন, আপনজন। চলো তোমাদের দেখাই বাড়ির সেই আদরের সদস্যটিকে। গপু আছে, গপু কত কি খেতে দিয়েছে, বিস্কুট, মৌরি, চকলেট, কাজু, কিশমিশ, নকল দানা। আমি বলছি মাসিমণি দই এনেছি, একটু দইও গপুকে খেতে দিবি। হ্যাঁ, কি ভালো কি ভালো, যেটাই আড়ি করবে সেটাই দিতে হয়। বাসে মৌরি চকলেট কি ওঠে বলো? চকলেট, এমনি চকলেট আর ওই হাজমোলাই কী সব বলো, আমলকি ওঠে। সেদিন নাকি বাসে মৌরি চকলেট উঠেছে। তাই গোপুর যা ইচ্ছে করে তাই তাই কিন্তু পেয়ে যায়। তারপরে ঝুরি ভাজা খাবে নাকি প্যাকেটে কারা সেখানে অনুষ্ঠান হচ্ছিল, ঝুরি ভাজা। তোমরা মানো আর না মানো, গোপালকে বিশ্বাস কিন্তু করতেই হবে। চলো ভিডিওটা। হ্যাঁ, প্রথমে তুলেছি, মানে মৌরি ভোজন শেষেছে, কিনে দেয়নি। হ্যাঁ, তো আবার কোলাঘাটে গিয়ে বাসে উঠেছে, সিটি সেন্টারে উঠেছে, কিনে তাহলে দেয়নি। গোপুর ইচ্ছে হয়েছে, হ্যাঁ। কলকাতা গেছে, তার পছন্দের জিনিস পাওয়া। দোলনা থেকে নেমে পড়েছে, বিছানায় শুয়েছিল, উঠে বসেছে, আবার ইচ্ছে হলে দোলনায় চড়বে। যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। বলেছিলাম অডিটোরিয়ামের পাশের বাড়ি আমার দিদির বাড়ি, না গেলে গোপুর সঙ্গে না দেখালে আমার সত্যিই তো মনটা খুব খারাপ হতো। দইয়ের শরবত ওর খেয়ে নিয়েছে। খাবো না কিন্তু আসলো মিষ্টি। দেওর এসেছে, দেওরের ছেলেও তো ও ক্যারাটে শেখে, ও এসেছে। এই যে দিদি ধরপাকড় করে ফোন করে তাকে ডেকে আন, তাকে ডেকে আন, ওই যে ওকেও এনেছে, খাচ্ছি। আমরা তো আজকে কি আস্তে আস্তে বলি, যেহেতু নিউট্রিশন খাই, আজকে তো সেসব খেয়েছে দিদির বাইরে। অনুরোধ বলে কথা, একটু আধটু তো মান রক্ষা করতে হবে বলো, নাহলে আমাদের শরীর ফিট রেখে কী হলো। দিদি বলছে আমার ফটো একদম তুলবি না, ঘরের ক্যাজুয়াল ড্রেসে আছে বলে দিদির বাড়িতে এসে দিদির ফটো আমি দেখাতে পারছি না, কী করি বলো। বাড়ি থেকে চলে আসলাম, আবার ইভেন্ট শুরু হয়েছে। চলছে, কাতা দেখানো হয়ে গেছে, আমার মেয়েরও হয়ে গেছে। একজনের তো আমার পাশের বাড়ির মেয়ে, আমার বাড়ি ড্রয়িং করতে যত নাকেই লেগে গেছে, আবার বরফ দিতে নিয়ে গেছে। দুজনেই ভালো খেলেছে। পেরেন্টসদের জন্য লাঞ্চের ব্যবস্থা ছিল, চিকেন হয়েছে, আরও মিক্স ভেজ হয়েছে। সত্যি শেষে বলবো কেমন হয়েছে। আর আমার বর তো যেন ডিউটি আছে, খেয়েও তড়িঘড়ি চলে গেছে। আমরা নিচে সবাই মজা করে খেতে বসেছি, এরপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, তোমরা ভিডিওটা দেখো। ওই যে আমার বাড়ির পাশের বউ আমার মেয়ের সঙ্গে প্র্যাকটিস করে বাড়ির ফুল তুলছে, কুঁড়ি তুলছে। আমি বলি হলোটা কি? তাই আমি বললাম যাদের তুলছো কে জানো? আমার দিদির বাড়ি। বলে হ্যাঁ, তাহলে তো আর দুটো বেশি করে তুলবো ঠাকুরের জন্য। দিদিদের সত্যি এরকম এখানে এসে ফুল দেখে নিজেকে সামলানো যায়। ভেতরে আরও অনেক হেন গাছ নেই যে আমার দিদিদের নেই। খাওয়া দাওয়া শেষ, এবার প্রাইজ পাওয়ার পালা। দেখো সকাল থেকে এখানে এসে একটা অন্যরকম পরিবেশে ভালো লাগছে। বাচ্চাদের এই সাফল্যে, বাচ্চাদের যেমন কসরত করতে হয়, মায়েদেরও দেখুন অসীম ধৈর্য আর সহযোগিতা থাকে। মায়েদেরও কষ্ট হয়। এই যে আমরা সকাল থেকে এসে বসেছি, আরও এই যে মায়েরা এসেছে। আর দেখো দায়িত্ব, আমি যেখানে যাই দায়িত্ব চেপেই যায়। স্যার বলে দিলেন মঞ্চে সম্বর্ধনা, গেস্টদেরকে ব্যাচ পড়াতে, উত্তরীয় পড়াতে ম্যাডাম যেতে হবে। আমি এই যে আরেকজন গার্ডিয়ানকে, কেউ যেতে চাইছিল না, আমি আরেকজনকে নিয়ে গেলাম মঞ্চে। এই দেখো আমরা ব্যাচ পড়ানোর পরে আমাদেরকেও ব্যাচ পরিয়েছে, এরকম করে একটা মোমেন্টও দিয়েছে, তাই ভালো লাগছে। যেরকম মেয়ের গার্ডিয়ান হিসেবে এসে আমরাও একটা করে উত্তরীয় ব্যাচ আর এরকম করে একটা ট্রফি পাবো ভাবতে পারিনি। সত্যি ভালো লাগছে। তারপরে আমার মেয়েদেরকেও দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে তোমরা দেখতে থাকো। আর এই যে ছেলেকে দেখতে পাচ্ছ, এই বন্ধুর একটাই ছেলে, তখন ক্যারাটের মানে শেখার কোনো জায়গা ছিল না, ও নাকি ফোন দেখে দেখে শিখতো। ও ব্ল্যাক বেল্ট পেয়ে গেছে, 11-এ পড়ে। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যেটা শেখে, শেখার মতো শিখলে সাফল্য পাবেই। পুরস্কার দেওয়ার আগে এই যে নাচ করছে, এরা দু বোন স্টেট চ্যাম্পিয়ন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে স্টেট চ্যাম্পিয়ন দু বোন, এত সুন্দর নাচে। ওদের নাচ দিয়েই প্রোগ্রাম শুরু হলো।
দেখো কে বলে পড়াশোনা ছাড়া অন্য কিছু করা যায় না। আমার একদম বাড়ির পাশের বাড়ির অন্বেষা গানেও ভালো, আবৃত্তিতেও যেখানে যায় ফার্স্ট হয়, ড্রয়িংয়েও ফার্স্ট হয়, পড়াশোনায় ফার্স্ট হয়, আর ক্যারাটেতেও ফার্স্ট হয়। তাহলে বলো কিরম জুয়েল। এই দেখো বন্ধুরা, সকাল থেকে আসা বা ওর শেখাটা সার্থক হয়েছে, আজকেও পুরস্কার পাচ্ছে। এইটা নিয়ে 3বার এরকম ও ইভেন্টে আসলো কম্পিটিশানে, আর সববারই একবার উইনার আর একটাতে চ্যাম্পিয়ন, দুটো করে হয়। এই তো মামাই, এই মামাই, এই তো, এই তো। হাওড়া যাবেন, ওনারা কলকাতা থেকে এসেছেন, কলকাতা থেকে। এবার আবার যাবো ওর মাসির বাড়ি, ওর মাসিকে এইগুলো দেখাতে। গপুকে আজকে কি সুন্দর করে সাজিয়েছে তার মামা। ওই বাবা, হ্যাঁ, আবার কি কি খেতে দিয়েছে গপুর। আজকে তো সানডেতে ভালো ভালো খাবার। ও বাবা, কত কি গো, কাঠি গজা, কাজু কিশমিশ, চকলেট, বিস্কিট, চুড়ি ভাজা, নকুলদানা, মৌরি বিস্কিট, জ্যাম, না এটা কি জেমস, দই। ও গপু, আজ তো খেলতে না গিয়ে গপু এখানে ভালোই খাবার দাবার পেয়েছে দেখি। আর একটা গপুর একটা জিনিস, হ্যাঁ, মামাই দেখা করতে এসেছে গপুর সঙ্গে। আমার গপুর আছে এটা বিছান। এই যে গপুর মামনি কি যত্ন নিয়ে কলকাতা গেলেও নিয়ে যায়। অনেক পরিশ্রম হয়েছে, গপুকে দেখিয়েছি। আর এই যে মাসির বাড়ি এসে মামাই বলছে সে নাকি স্নান করবে। এইবার বুঝো ঠেলা, বাড়ি যাবো একবার করছি, মারপিট করে তো পরিশ্রম হয়ে পড়েছে। এই রেডি হয়েছে, আমি বা একটা জামা কাপড় এনেছো তো জানি এসে এরকম কাণ্ড করবে মাসির বাড়ি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে জানিও। চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, তোর জন্য তোমাদেরকে ধন্যবাদ। কি বলবো বন্ধুরা, এত নিজেকে সকাল থেকে এসেছি, টায়ার্ড লাগছে, ঘুমো পাচ্ছে, খেয়ে দিয়ে একটু মানে রেস্ট পাইনি বলতে গেলে। আর তো মামাই গেল মাসির বাড়ি এসে স্নান করতে, আর আমি সোফাতে একটু হেলে পড়েছি। কিন্তু সমস্যা হচ্ছে যাবো কার সাথে, জামাইবাবুও নেই, আর আমার বড় ডিউটি। দেখা যাক কী করে যাই। টেস্ট ছাড়া হয়ে গেল, স্নান টান করে এবার ভেজিটেবল চপ, মিষ্টি বারণ করেছে। শেষমেশ হাঁটা শুরু করেছি, হেঁটেই যাবো। আর অটো টোটো পাচ্ছি না, এমন রাস্তা এখানে। দিদি ফোন করে পাচ্ছিল না, কিন্তু রাস্তায় একটা পেয়েছি শেষমেশ। কপাল ভালো, তাই একটু হাঁটতে না হাঁটতেই টোটো পেয়ে গিয়েছি। দিদির বাড়ি থেকে আমার বাড়ি খুব বেশি দূরে নয়, কিন্তু অসুবিধা হলো আমাদের বররা নেই বলে। বররা থাকলে ওদের বাইকে করেই আমরা চলে আসি মনির আনন্দে। প্রায় বাড়িই চলে আসলাম। বাড়ি এসে ওর ঠাম্মিকে প্রণাম করে এগুলো দেখালো কি পেয়েছে। এই করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও। আশা করি তোমাদের বাচ্চাদেরকেও এরকম শেখাবে, এনকারেজ করবে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওয়। টাটা।